বিজয়ের অঙ্গীকার বাস্তবায়নটা কিন্তু অনেক কঠিন এবং এই জন্য দেখবেন যে ৭১-এর মুক্তির লড়াইতে আমাদের যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কিন্তু আমরা তৈরি করতে পারি নাই বলেই ২৪-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের তরুণরা এসে মনে করিয়ে দিয়ে গেছে যে আসলে তোমরা পুরোরা ব্যর্থ হয়েছে, যে এই রাষ্ট্রটা আমরা চেয়েছিলাম সেই রাষ্ট্রটা তোমরা আমাদেরকে এইটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল যে আমরা বোধ করছি আমাদের রাজনৈতিক কর্মীদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এখন এই লড়াইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ভালো নির্বাচন, এবং নির্বাচনের দুইমুখী চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের আচরণ, তাদের খাইসলত বদলাইতে হবে, তাদের নিজেদেরকে সংযত করতে হবে, নিজের নেতাকর্মীদেরকে বিশৃঙ্খল অবস্থা থেকে এনে ডিসিপ্লিন যে ক্যাম্পেইন সেখানে নিতে হবে। অন্যের ব্যানার পোস্টার ছেঁড়া, হুমকি দেওয়া, ফোনে তাকে দেখে নেবে, এটা করবে সেটা করবে, মারামারি করা, এগুলো বাদ দেওয়া দরকার। রাজনৈতিক দল এই খাইসলত বদলানো দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়ার জমানায় আপনাদের প্রত্যেকের চরিত্র কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে। হয়তো এই বিশাল তরুণ ৬-৬.৫ কোটি মানুষ যারা কখনো ভোট দেয় নাই, এই ভোটাররা হয়তো আপনার মিছিলে নাই, আপনি তারা মন্তব্য করছে না, তারা কিন্তু সবাই আপনাকে দেখছে এবং তারা কিন্তু এই জাজমেন্টটা করবেন যে আসলে আমরা কি আচরণটা করছি। তাই রাজনৈতিক দলের অত্যন্ত সংযত এবং দায়িত্বশীল আচরণ জরুরি। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক জায়গা থেকে আমাদের নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আচরণ করছেন, যে পারফরমেন্স দেখাচ্ছেন, এটা আসলে খুব সন্তোষজনক না এবং এতে আমরা আস্থা পাচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, ম্যাজিস্ট্রেসি নিয়ে এখন মাঠে আছেন, কিন্তু যেই লেভেলের একটা অপারেশন আমরা দেখতে চাচ্ছিলাম, যেই লেভেলের ডেটারেন্ট আমরা ভিজিবল করতে চাচ্ছিলাম, সেগুলো এখনও দৃশ্যমান হয় নাই। সেই দৃশ্যমান ডেটারেন্ট না দেখানো পর্যন্ত আসলে ভোটাররা, রাজনৈতিক দল এবং পুরো দেশ কিন্তু কোনো আস্থা পাচ্ছে না। এই জন্য দেখবেন প্রতিনিয়ত আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হচ্ছে, ভাই নির্বাচন হবে কিনা। সরকার পুরো ইলেকশন মুডে চলে গেছে, কিন্তু নির্বাচনের আস্থাটা তারা অর্জন করতে পারছে না। যেহেতু লম্বা সময় দেশে নির্বাচন হয় নাই, জনগণ মনে করে যে নির্বাচন বাংলাদেশ থেকে উঠে গেছে। অতএব সেই জায়গায় এই কমিশন এবং সরকারের দায়িত্ব অনেক বেশি। তা আমরা আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে, শরীফ ওসমান হাদির উপর যে ঘটনা ঘটেছে, ভিপি নূরের উপর যেটা হয়েছে, আমার উপরে যেটা হয়েছে, এই প্রত্যেকটা ঘটনাকে আমলে নিয়ে সিরিয়াসলি, ডিসাইসিভলি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া দরকার। তাহলেই ভোটার এবং রাজনৈতিক কর্মী সবাই আস্থা পাবে। ধন্যবাদ। সবাইকে ক্যামেরাগুলো